দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশচিনের চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। ঝিনাইদহ, মৌলভীবাজার ও নীলফামারীর সীমান্ত এলাকায় পুশচিন ঠেকাতে এলাকাবাসীকে সাথে নিয়ে রাত ও দিনে পাহারা দিচ্ছে বিজিবি। ঝিনাইদহে মহেশপুর সীমান্তে বিএসএফ দফায় দফায় বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করেছে, তবে পুশচিনের চেষ্টা ব্যর্থ হয়েছে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে। মৌলভীবাজারে মাইকিং করে স্থানীয়দের শূন্য রেখায় প্রবেশ না করতে প্রচারণা চালানো হচ্ছে। বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার চেষ্টা প্রতিহত করতে নজরদারি বাড়ানো হয়েছে। এসব ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন, বাইনোকুলার, থার্মাল ড্রোন ও উন্নত প্রযুক্তি। এদিকে নীলফামারীতে পুশচিনের জন্য আনা ব্যক্তিদের অনেকেই অস্বাভাবিক আচরণ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের মধ্যে কেউ অসংলগ্ন আচরণ করছেন। স্থানীয়দের ধারণা, বিশেষ ধরনের ওষুধ বা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তাদের বিভ্রান্ত অবস্থায় সীমান্তে আনা হচ্ছে। অনেক সময় এই বর্ডারে অনেক রকম পাগল আসে। ভারতের বিএসএফ ওদেরকে ভ্যাকসিন মেরে দেয়। ভ্যাকসিন মেরে দিলে ওরা কিন্তু পাগল ভেসে কথা বলে, ভালো মানুষ পাগল ভেসে কথা বলে। এসেছিল গত পরশুদিন, সাধারণ জনতা এবং আনসার বিজিবি সবাই মিলে আপনার প্রতিহিত করে তাদেরকে আসতে দেয়নি। রাইতে আসে, মনে করতে জায়গায় থাকে, যেমন এই যে আদর্শ রামের ওইখানে থাকে, এই টাওয়ারে থাকে, ওই জায়গায় থাকে, মানে ওইরকমভাবে থাকে আর কি। লিডোকেন ইনজেকশন সুস্থ শরীরে পুশ করলে সেই মানুষ ইমব্যালেন্স সহ নানাবিধ জটিলতা দেখা দিতে পারে এবং তা অনেক লম্বা সময় ধরে বিদ্যমান থাকতে পারে।